অসাধারণ কাজের একটা স্মার্ট ওয়াচ। i9 মডেলের এই স্মার্ট ওয়াচটিতে এমন কিছু ফিচার রয়েছে এই বাজেটের মধ্যে যেগুলো আপনাকে অবাক করতে পারে। এত কম দামে এই স্মার্ট ওয়াচের মধ্যে যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ। স্মার্টফোনের সাথে কানেক্ট করে করা যাবে অনেক অনেক কাজ। কল করা, ফোনের নোটিফিকেশন দেখা, ব্লাড প্রেশার, টেম্পারেচার কিংবা স্টেপ কাউন্ট করার জন্য অথবা গেম খেলতে এই স্মার্ট ওয়াচটি জুড়ি নেই। স্মার্ট ওয়াচটির কি কি ফিচার রয়েছে, কত টাকা দাম পড়বে কিংবা কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, কি কি সুবিধা অসুবিধা রয়েছে সবকিছু থাকছে আজকের ভিডিওতে। এরকম কম বাজেটের ইউনিক সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড 360 এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। ফার্স্টে আমরা বক্সের ভিতরে কি কি বক্স কন্টেন্ট রয়েছে সেটা দেখবো বক্সটি আনবক্সিং করে। এরপর এটার ফিচারগুলো সম্পর্কে জানবো, কত টাকা দাম পড়বে সে বিষয়ে জেনে সর্বশেষ আমরা জানবো কোথা থেকে এটাকে কিনতে পারবো আমরা। সো ফার্স্টে বক্সের বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে i9 এর ব্র্যান্ডিং করা রয়েছে একটা স্মার্ট ওয়াচের ছবি এবং সাইডে কিন্তু এটাকে সিল করা রয়েছে। সো আমরা এই সাইড থেকে এটাকে ওপেন করার ট্রাই করব এবং ভিতরে দেখি আসলে বক্স কন্টেন্ট হিসাবে কি কি দেওয়া হয়েছে। বক্সের বাইরের অবস্থা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, ভিতরের অবস্থাও কিন্তু বেশ ভালোই রয়েছে। এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে ফার্স্টেই এবং অবশ্যই ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করার আগে। ইউজার ম্যানুয়ালে কিন্তু বেশ ইংরেজি এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। একটা কিউআর কোড রয়েছে যেটাকে স্ক্যান করে আপনি এই স্মার্ট ওয়াচের যে অ্যাপস রয়েছে সেটা আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিতে পারবেন। খুব সহজে স্মার্ট ওয়াচ ইউজ করা যায় স্মার্টফোনের সাথে কানেক্ট করে ওই অ্যাপসটি ব্যবহার করে। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে রয়েছে এখানে স্ট্র্যাপ, যে স্ট্র্যাপটি আপনি এই স্মার্টফোনে কানেক্ট করে হাতে ইউজ করতে পারবেন। ব্ল্যাক কালারের এখানে স্ট্র্যাপ দেওয়া হয়েছে, যদিও এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু আরও কয়েকটা কালারে অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলো শুধুমাত্র স্ট্র্যাপের কালারই ভিন্ন, মূল স্মার্ট ওয়াচ বা ঘড়িটা কিন্তু সেম। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে রয়েছে একটা চার্জার, যে চার্জারটি ব্যবহার করে স্মার্ট ওয়াচটি চার্জ করা যাবে খুব ইজিলি। এটার ভিতরে স্মার্ট ওয়াচটিকে কানেক্ট করে বসিয়ে দিতে হবে, এরপর যে কোনো অ্যাডাপ্টারে এটাকে সেট করে দিলেই ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ হবে স্মার্ট ওয়াচটি। চার্জারটির বেশিরভাগ অংশই প্লাস্টিক বিল্ড এবং এটার ভিতর দিয়ে হয়তো কেবল ইউজ করা হয়েছে। এছাড়া সর্বশেষ যে বক্স কন্টেন্ট রয়েছে সেটা হচ্ছে মূল স্মার্ট ওয়াচটি এবং এটার অবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পলিপেপার দিয়ে প্যাক করা রয়েছে। সো এইটাই হচ্ছে মূল স্মার্ট ওয়াচটি। এটার ভিতরে রয়েছে অনেক অনেক ফিচারে ভরপুর, যেগুলো আমরা একটু পরে আসছি ফিচার সম্পর্কে। স্মার্ট ওয়াচটিকে অন করার জন্য এটা সাইডের এই সুইচটা প্রেস করে কয়েক সেকেন্ড ধরে রাখলে কিন্তু এখানে ওয়াচ 9 এর যে লোগোটা সেটা চলে আসছে এবং স্মার্ট ওয়াচটা অন হয়ে যাচ্ছে 2-3 সেকেন্ডের মধ্যে। অন হওয়ার পর এটা ডায়ালে একটা ছবি শো করছে, এটা কিন্তু চেঞ্জ করা যায়। এই যে এখানে এই বাটনটা রয়েছে এটা মূলত ঘোরালেই চেঞ্জ হবে। এই সাইডে যে বাটনটা রয়েছে এটা প্রেস করে, কমলা কালারের বাটনটা প্রেস করলে কিন্তু গেম অপশনে চলে যাবে সরাসরি। সো এই কাজগুলো আপনি খুব সহজে এটা দিয়ে করতে পারবেন। এই সাইডে যে ক্রাউনটা রয়েছে এটা ঘুরিয়ে কিন্তু ডিসপ্লের ডায়াল চেঞ্জ করা যায়, ডায়ালের ছবি, এবং এটা প্রেস করেও কাজ করা যায়। প্রেস করলে কিন্তু লাইট জ্বলে উঠবে এবং ঘোরালে দেখতে পাচ্ছেন এটা ডায়াল কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এখানে বেশ কয়েকটা ডায়াল রয়েছে, চাইলে নিজের ছবি সেট করতে পারবেন এই স্মার্ট ওয়াচে। আউটডোরে কিন্তু এটা ডিসপ্লেতে বেশ উজ্জ্বল লাইট পাওয়া যায়, এখান থেকে দেখা যায়, কারণ এখানে কিন্তু ইউজ করা হয়েছে আইপিএস ডিসপ্লে। এটাতে রয়েছে IP67 ওয়াটারপ্রুফ রেটিং, এটাতে ব্যবহার করা হয়েছে 200 mAh এর লিথিয়াম ব্যাটারি এবং স্ট্যান্ড বাই টাইম পাবেন 10 থেকে 15 দিনের মতো। ওয়ার্কিং টাইম 5 থেকে 7 ঘন্টা, অর্থাৎ আপনি যদি এটাকে চালিয়ে রাখেন 5 থেকে 7 ঘন্টার মতো একটানা ইউজ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি অ্যান্ড্রয়েড 5.0 এর উপরের সকল অ্যান্ড্রয়েড ফোনে এটা সাপোর্ট করে, কানেক্ট করতে পারবেন এবং আইফোন বা অ্যাপেলের ক্ষেত্রে iOS 9.0 আর লেটার যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে ইউজ করতে পারবেন। চাইলে আপনি ফিট প্রো অ্যাপসের সাহায্যেও কিন্তু এটাকে রান করাতে পারবেন। এটাতে বেশ কিছু ফিচার রয়েছে, কিউআর কোড এটার ভিতরে রয়েছে, এটা দিয়ে আপনি মিউজিক প্লে করতে পারবেন আপনার স্মার্টফোনে। স্মার্ট ওয়াচটির স্টাইল চেঞ্জ করতে পারবেন খুব সহজে এবং এটাতে রয়েছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার সহ আরও অনেক ফিচার। হিসাব করার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারবেন খুব ইজিলি। এছাড়া এটাতে হার্টবিট, ব্লাড প্রেশার, টেম্পারেচার কিংবা স্টেপ কাউন্ট সবই কিন্তু মেজারমেন্ট করা যায়। ব্লাডের অক্সিজেনের মাত্রাও এখান থেকে মেজার করতে পারবেন। যখন মেজার করে তখন পিছনের অংশে এখানে এরকম একটা ইন্ডিকেটর লাইট জ্বলতে থাকে, দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা কিন্তু আপনি মোটামুটি এই কাজগুলোতে ইউজ করতে পারবেন। যদিও কখনো রিকমেন্ড করব না যে এইটাতে যে রেজাল্টগুলো আসবে ইসিজি বা এই টাইপের জিনিসগুলো মেডিকেল ইকুইপমেন্ট হিসাবে কিন্তু এটাকে কখনোই ইউজ করা যাবে না। সো এগুলোকে অ্যাকুরেট হিসাবে কখনোই কাউন্ট করবেন না। এখানে রয়েছে স্পিকার, আপনার স্মার্টফোনে কোনো সাউন্ড যদি বাজে বা মিউজিক প্লে হয়, যখন স্মার্ট ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে তখন কিন্তু আপনি চাইলে এই স্মার্ট ওয়াচ দিয়ে এই সাউন্ডগুলো শুনতে পারবেন। রয়েছে গেম, এখান থেকে এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। ডিসপ্লে যদিও খুব ছোট, তারপরেও এখানে মোটামুটি গেমটা ভালোভাবেই খেলা যায়।
এবং অবসর সময়ে স্মার্ট ওয়াচের গেমটা কিন্তু কাজে দেয় অনেক সময়, এবং এটাতে ব্যবহার করে স্ট্র্যাপগুলো খুব ইজিলি স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করা যায়। সাইডে এভাবে জাস্ট স্লাইড করে লাগিয়ে ফেলতে পারবেন খুব সহজে। দুই সাইডে দুইটা ইউজ করতে হবে। এখানে স্ট্র্যাপগুলো ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে, যদিও এই স্ট্র্যাপগুলো মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায় স্মার্ট ওয়াচ ছাড়া আলাদাভাবেও। সো আপনার পছন্দ মতো কালারের স্ট্র্যাপ কিন্তু আলাদাভাবে কিনে নিতে পারবেন, এবং স্ট্র্যাপ এটাতে কানেক্ট করার পরে এটা ইউজ করা যায় খুব ইজিলি, হাতে পড়তে পারবেন এবং এটা হাতের সাথে বেশ মানানসই দেখায়। সো এটা একটা ভালো প্রিমিয়াম ফিল পাওয়া যায় এখান থেকে কম বাজেটের মধ্যে। এরকম একটা স্মার্ট ওয়াচের লুক যেটা দেওয়া হয়েছে i9 স্মার্ট ওয়াচটিতে, সেটা কিন্তু একরকম প্রশংসার দাবিদার। আরও একটা মজার বিষয় হচ্ছে এত কম দামে এতটুকু একটা স্মার্ট ওয়াচের ভিতরে রয়েছে ভাইব্রেশন মোটর, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটি কিন্তু ভাইব্রেশন করে। সো বিভিন্ন রকম কল বা নোটিফিকেশনের সময় কিন্তু আপনার হাতে আপনি ফিল পাবেন যে এটা ভাইব্রেট করেছে। সো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জিনিসটাতে শুধু যে ভালো ফিচার দিয়ে ভরপুর এমন কিন্তু না, এটাতে বেশ কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো আমি একটু পরেই আসছি। এই সাইডে কিন্তু বেশ কয়েকটা সুইচ রয়েছে, যেটা আমি একটু আগেই বলেছি যে বাম সাইডের এইটা প্রেস করে আপনি এখানে বেশ কিছু ফিচার পাবেন। যে স্পোর্টস মোডগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে পারবেন, এবং ডান সাইডের বাটনগুলো প্রেস করে আপনি মেনু বাটনে প্রবেশ করতে পারবেন। এখানে রয়েছে আপনার স্মার্ট ওয়াচে থাকা সমস্ত ফিচারগুলো, ক্যালকুলেটর থেকে শুরু করে যত কিছু রয়েছে সবগুলোর জন্য ডান পাশের সুইচটা প্রেস করতে পারবেন। হোম বাটনে আসার জন্য উপরে যে ক্রাউনটা রয়েছে সেটা প্রেস করতে পারবেন। স্মার্ট ওয়াচটিতে ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 1-1.5 ঘন্টার মতো। আপনি চাইলে স্মার্ট ওয়াচটি ব্যবহার করে ব্লাড প্রেশারও মাপতে পারবেন খুব ইজিলি, এবং এটা ব্যবহার করে রক্তে অক্সিজেনের মাত্রা সহ অনেক কিছু কিন্তু মেজারমেন্ট করা যায়। তো এত কম দামের একটা স্মার্ট ওয়াচের মধ্যে যে ফিচারগুলো তারা দিয়েছে, এগুলো কিন্তু মোটামুটি একটু ভালো বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যেই থাকে। তবে এত কম দামের মধ্যে এত ফিচার, এক কথায় অসাধারণ বলা যায়। স্মার্ট ওয়াচটিকে চার্জ করার জন্য প্রথমে এটার স্ট্র্যাপ দুইটা খুলে নিতে হবে, এরপর পিছনের এই জায়গাটা কিন্তু কানেক্ট হবে এই চার্জারের এই অংশটা। সো এইটা আপনি ঠিকঠাক রেখে জাস্ট এইভাবে চার্জারের মধ্যে সামান্য একটু প্রেস করলেই চার্জারের যে কেসটা সেটার মধ্যে স্মার্ট ওয়াচটা আটকে যাবে। তবে এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি অতটা, কারণ যদি এখানে এই সাইডের একটা অংশ ভেঙে যায় চার্জারের কেজের ভিতরে বসাতে, যে চার্জারের কেজের অংশ, সেক্ষেত্রে কিন্তু এটা একটা হ্যাসেল হবে। সো এখানে যদি পুরোপুরি ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হতো T800 বা T800 আলট্রা এই ধরনের স্মার্ট ওয়াচের মতো, তাহলে সেটা আরও বেশি ভালো হতো। সো এইটা যে কোনো একটা স্মার্টফোনের যে চার্জার অ্যাডাপ্টার রয়েছে সেখানে USB পোর্টে কানেক্ট করে জাস্ট চার্জিংয়ের জন্য আপনি কারেন্টের সাথে কানেক্ট করে দিলেই চার্জ হতে শুরু করবে। স্মার্ট ওয়াচটা যখন চার্জ হয় তখন একটা ইন্টারফেস শো করে, গ্রিন কালারের অনেকটা ইন্টারফেস যেখানে টাইম শো করে, এবং এটা চার্জ হতে 1-1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। এটার দামের কথায় আসলে বর্তমানে এটা 700-750 টাকার মতো, এবং এটার ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে সাইড থেকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে বেশি ধাক্কা লাগলে। এছাড়া আর তেমন কোনো খারাপ বিষয় আমার কাছে লাগেনি, এবং এইটা আপনি যখন অর্ডার করবেন তখন হয়তো প্রতিটা জিনিসের মতো দাম কম বেশি হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা যাচাই করে যখন অর্ডার করবেন তখনকার দামটা দেখে দেন অর্ডার করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। স্মার্ট ওয়াচটি যদি ভালো লাগে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য। আর আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ and 360 ফলো দিবেন অবশ্যই।